কি হতো এই আয়না ঘরে, যেখানে মানুষকে নির্যাতন করা হতো, অন্ধকারে কারাবদ্ধ করে মানুষের ব্রেনকে নষ্ট করে দেওয়া হতো। একজন মানুষ যাতে করে সচল থাকতে না পারে, তার যতগুলো অ্যাবিলিটি আছে, তার ব্রেন ক্ষমতা যা আছে, এগুলো সবকিছু নষ্ট করে ফেলা হতো। খুলে দেওয়া হয়েছে সে আয়না ঘর, আর থাকবে না এই আয়না ঘর। এখানে কোন আলেমকে আর বন্দী করা হবে না, অন্যায় ভাবে কোন আলেমকে আর বন্দী করা হবে না সেখানে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমরা মুক্ত হয়েছি এই অত্যাচারী শাসক থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। সুতরাং এই আয়না ঘরে অত্যাচার করা হতো, জুলুম করা হতো, নির্যাতন করা হতো। যারা এই হকের পক্ষে ছিল, যারা এই সঠিক কথা বলতো, তাদের এই আয়না ঘরে বন্দী করে রেখে তাদেরকে গুম করে ফেলা হতো। তাদের পরিবারের সাথে কোনো সুযোগ থাকতো না তাদের সাথে কথাবার্তা বলার। পরিবার জানতোই না ছেলেটা বেঁচে আছে নাকি মারা গেছে। কত মায়ের বুক খালি করা হয়েছে, কত বাবার বুক খালি করে দেওয়া হয়েছে। একটু চিন্তা করে দেখেন, এই যে জুলুম করেছে, এই জুলুম আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। কত নিরীহ মানুষগুলোকে এভাবে কারা বন্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে।